नहीं দারুণ হয়েছে। এই যে আমাদের আজকে এত লম্বা একটা বিল হয়েছে, মানে কিছু কিনিনি ভেবেই এত লম্বা। তাহলে যদি ভাবতাম কিনেছি তাহলে কত লম্বা বিল হতো, জাস্ট ভাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এই জাস্ট কিছুক্ষণ হলো জিম থেকে বাড়ি ফিরলাম। তো গৌরব তো আমার বাড়িতে ড্রপ করে দিয়ে চলে গেছে বাড়িতে। তো আজকে তো আমাদের সারাদিনের বেশ কিছু প্ল্যানিং আছে, বাট সেই প্ল্যানিং গুলোর মধ্যে আমার গৌরবের জন্য একটা জিনিস প্ল্যানিং করে রাখা। তো প্ল্যানিং করে কোনো একটা সারপ্রাইজ টাইপেরও বলতে পারো, বা সারপ্রাইজই কাইন্ড অফ। তো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো গৌরব তো বাড়িতে কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসবে রেডিও, যেহেতু আমরা সকাল সকাল বেরোবো ঠিক করেছি। তো সবার ফার্স্টে আমি আগে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়নি, তো তারপর তোমাদেরকে সব বলছি। তো আমি তো জাস্ট এই স্নান টান করে এসে বসলাম এবার ব্রেকফাস্ট নিয়ে। আর এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আর আজকে তো আমি ব্রেকফাস্টের জন্য বানিয়েছি এই চিকেন র্যাপটা। তো এটা তো বলতে পারো পোস্ট ওয়ার্কআউট মিল বা ব্রেকফাস্ট দুটো একসাথে। আর এই র্যাপটা তো দেখতে আজকে এত দারুণ হয়েছে, মানে আমি যে কদিন র্যাপ বানিয়েছি তার মধ্যে আজকেরটা দেখতে সবচেয়ে বেশি দারুণ হয়েছে। তো ফটাফট এটা খেয়ে মানে খাওয়াটা কমপ্লিট করে দেন এবার রেডি হই। তো আমার তো রেডি হওয়া অলমোস্ট ডান। তো এবার গৌরব আসার পরে তো বেরোবো। তো আমাদের আছে কি প্ল্যানিং আছে সেটা তো তোমাদের এখনো বললামই না। তো এখনই বলতে হবে, কারণ গৌরব আসার পরে আর এই কথাটা বলতে পারবো না, কারণ তো বললামই যে গৌরবের জন্য একটা সারপ্রাইজও আছে। তো আমরা ফার্স্টে যাবো বারাসাত, কারণ ওখানে আমাদের একটু কাজ আছে। আমার না, গৌরব বললো কিছু একটা কাজ আছে। তো ফার্স্টে সেখানে যাবো। তো সেখান থেকে তারপর আমরা আবার যাবো, একটু দরকার আছে মিনস আমাদের একটু কিছু দরকার আছে, তো সেখানে যাবো। তো সেই সব কিছু মিটিয়ে দেন যখন আমরা ফিরবো তখন ডিসাইড করেছি একটু যাবো সোনার দোকানে। আমি সেনকো পিসি যেটা সামনে পাবো, তো সেখানে যাব। তার কারণ সেখান থেকে আজকে আমি কিনবো হচ্ছে গৌরবের জন্য একটা গোল্ড রিং, যেটা তো ওকে এখনো বলিনি। বললে তো ওই সাথে সাথে সেটা না বলে দেবে। আর তার থেকেও বেস্ট হচ্ছে ও একদম সোনার জিনিস পড়তে একদম পছন্দই করে না। লাস্ট যেটা পরে ওটা একদম পুরো জোর করে। আর এবার ভাবছি আমার জিনিসটা ভালো লাগে, তো সেই কারণে ওকে বলবো যে চলো গিয়ে নতুন একটা কিনবে আবার সবসময় পরে থাকার জন্য। আমি তো সেরকম কিছু একটা ভেবে রেখেছি। আর সেই কারণে ওর জন্য আমি মেনলি একটা রিং কিনবো। এবার আমি একা গিয়ে কিনছি না কেন, ফালতু সাইজ ইস্যু হয়ে যাবে। এটা দুজনের পছন্দ ম্যাটার করে, যে এটাও তো সম্পর্ক এরকম না যে লুকিয়ে এনে চুপ করে দিতে হবে, বা ওরকম ভাবে সারপ্রাইজ দিতে হবে। নিজে বলে নিয়ে যাওয়াও যা, আবার একসাথে গিয়ে কেনাও তাই। তো সেরকমই। আর এই গিফটটারও একটা কারণ আছে, যে কারণ মিনস সেরকম কিছু না, যে হয় না আরেকটা মানুষ একটু অন্য সবকিছুর থেকে একটু বেশি স্পেশাল ফিল করুক। তো সেটা ভেবে আমি প্ল্যানিংটা অনেকদিন ধরে ভাবছিলাম। তো ফাইনালি আজকে ভাবলাম যে চলো, ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে। এই প্ল্যানিংটা ফার্স্টে ছিল হালকা ভ্যালেন্টাইন্স ডে। তো আমি বললাম না, ভ্যালেন্টাইন্স ডেটা একটু আমাদের নর্মাল ভাবে যাক। তোমরা দেখেছো যে ভ্যালেন্টাইন্স ডে তে আমার দিকের গিফটগুলো ছিল একদম সিম্পল। তো এটা বলতে পারো ফাইনালি পোস্ট ভ্যালেন্টাইন্স ডেতে এসে একটা প্রপার আমার মন মতো ওকে গিফট দেওয়া। তো এত কিছু তো এখনো সারাদিনের প্ল্যানিং আছে। তো দেখি কতটা কি সাকসেস হয়, কতটা কি না হয়। তো ফটাফট আমার যেটুকু রেডি হওয়া বাকি আছে তো কমপ্লিট করে নি। তো গৌরব আসতে থাকুক ততক্ষণ। তো আমার তো পুরোপুরি রেডি হওয়ার ডান। আর এখানে আরেকজন চলেও এসছে একদম টাইম মতো। আজকে একটু আর আজকে না দারুণ একটা জিনিস হয়েছে। তো সেটা হচ্ছে মানে আমরা যখন কোথায় বেরোই, মানে বাইরে বেরোই, তখন আমরা মোটামুটি ম্যাচিং করা ড্রেস পরি। আর আজকে আমরা কেউ আলোচনা করিনি যে কে কি কালারের ড্রেস পরবো। আর এখানে আসার পরে দেখি ও পরছে টিল কালারের ড্রেস, আর আমার দেখো সাজের মধ্যে অনেকটা পোর্শনে টিল কালার আছে, ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে গেছে। আমি সিরিয়াসলি এটা তো খেয়ালই করিনি, মানে মাথায় আসেনি। যেহেতু আমি আজকে একটু নতুন ড্রেস পরেছি, তো আমি ওই খেয়াল শুধু নিজের দিকে নাকি যে আমি আজকে নতুন ড্রেস পরেছি, তো সেটাই মাথাতে আছে। আর আমাদের আজকের প্ল্যানের স্লাইড একটু চেঞ্জ হয়েছে। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে ফার্স্টে যাবো হচ্ছে বারাসাতে, কারণ বারাসাতে আমার একটু কাজ আছে। বাট সেটা ফার্স্টেই যাচ্ছি না, ফার্স্টে যাবো হচ্ছে একটু ডিক্যাথলনে, কারণ অনেক দিন হয়ে গেছে জিম পারপাস কোনো শপিং করি না। আর এইদিকে আরেকজন এখন দাঁড়িয়ে দুপুরবেলা তেঁতুল লজেন্স খাচ্ছে। তো সেটাই এই যে ইমলি গলি, এটার ফেভারিট নাও। হ্যাঁ, তো যাবো হচ্ছে ডিক্যাথলনে, কারণ জিম পারপাস কিছু শপিং করতে হবে। অনেক দিন হয়ে গেছে আমরা জিম পারপাস তেমন কোনো শপিং করি না। তো চলো এবার বেরোই নাকি? আমি পুরোপুরি রেডি। আমি আজকে সেটাই পুরোপুরি রেডি, আয়নার সামনে দিয়ে হচ্ছে না সেটা নেই, আমি এমনি দাঁড়িয়ে আছি। তুমি আসার আগে আজকে আমি পুরো রেডি হয়েছিলাম। আর এটা হচ্ছে আজকে আমার নতুন ড্রেস, যেটা পরেছি আজকে আমি। এই কট সেটটা আগের দিন আমি ইউজটা থেকে কিনেছিলাম, তো আজকে ফার্স্ট টাইম পরলাম। কেমন লাগছে বলো এটা পরে? দারুণ লাগছে। এটা ওই নীল কালার আমার ফেভারিট, আর তোমাকে পরার পর দারুণ লাগছে। আর এটা একদিন আমার ওই চুজ করে দিয়েছিল, এটা পরে একটু ভালো ফিলও হচ্ছে, ভালো লাগছে তো দেখতে, কমফোর্টেবল লাগছে না? ইয়েস। তো চলো আমরা তো বেরিয়ে গেছি। আর যাওয়ার সময় ম্যাডাম আবার দাঁড়িয়েছে, তার রিজন হচ্ছে এই যে কুলফি।
আর এই বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়ার মজাই আলাদা। সেটাই, কিন্তু তুমি তো খাবে না দুটোই তো। না না আমি খাবো। না না তুমি তো ডায়েট করছো আজকে নো ডায়েট। আগের দিন কবে একদিন, কারণ এই হাবড়ার এই বিশ্বনাথের কুলফিটা না অনেক ফেমাস। আচ্ছা দারুণই, দারুণই আমি দিচ্ছি তাও তোমায়, চলো একা একা খাচ্ছি না। দারুণ খেতে। কত নিয়েছে? 15 টাকা। মানে 15 টাকা দামে এরকম কুলফি সত্যি পাওয়া যায় না। পাওয়া যায় না, এটা সত্যি টেস্টি করে। আর তুমি কি হেলমেট টেলমেট খুলবে না? এক্ষুনি আবার হেলমেট পরতে হবে, তো আর থেকে হেলমেট পরেই। তো আমরা চলে এসেছি ডিকেথলনে। আর ও যেহেতু জানতো না যে এখানে আসবো, তো সেই কারণে গাড়িতে আস্তে আস্তে একদম লম্বা একটা লিস্ট বানিয়ে নিয়েছে যে কি কি কিনবে। তো এবার ভিতরের দিকে যাই। কারণ এখানে আসলে আমার অনেক কিছু কেনার থাকে, আমাদের অনেক টাইম হয়ে যায়। বাট আজকে অত বেশি টাইম লাগানো যাবে না, তাড়াতাড়ি আজকে কিন্তু হাইয়েস্ট 30 মিনিটস এখানে থাকবো। ঠিক আছে, কারণ আজকে একদম তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। তো তুমি একটা জিনিস খেয়াল করেছো? ওই দেখো সেই বিড়ালটা আজকেও আছে। এই যে আগের দিনও ছিল না? কত কিউট বিড়ালটা। আরো বিড়াল পছন্দ করে, তো ওকে দেখে একদমই সামনে চলে আসছে। কিউট দেখতে। তো চলো টাটা। পাত্তাই দিচ্ছে না। ডিকেথলনে এসে না আজকে কিচ্ছু খুঁজে পাচ্ছি না, মানে সবকিছু পুরো চেঞ্জ করে দিয়েছে। এই সেকশনটা আগে ছিল ছেলেদের, বাট এখন এখানে সব মেয়েদেরই। হ্যাঁ, আর হ্যাঁ ওই দিকটা ছিল হচ্ছে জুতো ছিল, এখন সব ছেলেদের সেকশন হয়ে গেছে। আজকে তাড়াহুড়ো, আর আজকে মনে হচ্ছে এখন সব খুঁজে খুঁজে কিনতে হবে। এই প্যান্টটা দেখো, ফুল প্যান্টও পরা যাবে, আবার এই জায়গাটা চেনটা খুলে দিলে হাফ প্যান্ট হিসেবেও পরা যাবে। ভালো কিন্তু এটা। হ্যাঁ, নিলে ইউজ করা যাবে। যখন ইচ্ছা হবে চেন খুলে হাফ প্যান্ট, গরম লাগছে যে চেনটা খুলে দিয়ে হাফ প্যান্ট হয়ে যাবে। সেটাই। এই কালারটাই ভালো। এই কালারটা বেটার না? 5 মিনিট ধরে আমি একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, বাট খুঁজেই পাচ্ছি না। আই থিঙ্ক পুরো স্টোরটা আমার একবার ঘোরা হয়ে গেছে। ও আমার হাতের এই জায়গাগুলো ঠিক করেই ছাড়বে। ইয়েস, দেখতে একদম ভালো লাগে না। ওটাকে কি বলে, কি হয়ে যাওয়া, শক্ত শক্ত হয়ে যায় না ওই ওয়েট ইয়ে করতে করতে, তো সেগুলো দেখতে একদম ভালো লাগে না। আর ওকে বললে সেটা মানে আমি খালি হাতে লিফট করতে বেশি কমফোর্টেবল। আর সেই কারণে ওটা একদম দেখতে ভালো লাগে না। তাই বলেছি এবার একটা গ্লাভস নিতে হবে, কারণ আমি গ্লাভস ইউজ করি, তো আমার হাতে একটু ওই শক্ত শক্ত ওগুলো হয় না। কিন্তু গ্লাভস কোন দিকে? আর এইদিকে দেখো আরেকজন কি করছে। ওকে আমাদের জিম ট্রেনার বলেছে যে ফোরআর্মসটা স্ট্রং করতে হবে, তো সেই কারণে আমি বললাম এটা আমার কাছে একটা নতুন পুরো আছে, সেটা তুমি নিয়ে নিও। বলছে না আমার নতুন লাগবে। ওটা ভালো দেখতে হবে না, এটা বেশি। আমারটা পুরো নতুন, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, মানে এই সাইডটা ব্ল্যাক অ্যান্ড এই সাইডটা অরেঞ্জ। না না, আমি নতুন কিনবো। আসলে গ্লাভস খুঁজে পাচ্ছি না, তো গ্লাভস খুঁজতে খুঁজতে আমি এটা পেয়ে গেছি। তো ফাইনালি এতক্ষণ ধরে খোঁজার পর এই যে গ্লাভস পেয়েছে আরেকজন খুঁজে। এটা একটু বড়, ডাবল এক্সেল। হ্যাঁ, আর একটু চিয়ে লাগবে। তো ঢোকার সময় আমরা প্ল্যানিং করেছিলাম যে আধা ঘন্টার মধ্যে এখান থেকে বেরোবো। 30 মিনিট অলরেডি ডান, আর আমাদের জাস্ট এইটুকু শপিং হয়েছে। আর এবারও এখানে আমার জন্য টি শার্ট দেখছে। হোয়াইট কালার একটা নাও, হোয়াইট কালার আমার লাগবে একটা। এই কালারটা ভালো লাগছে, আমার এই কালারটা দেখে ভালো লাগলো, তাই না? এটার জন্য নিয়ে নি। এই কালার আমার একটা প্যান্ট আছে। আচ্ছা, ভালো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, কট সেট হয়ে যাবে। ওই প্যান্টটা। ও হ্যাঁ, আগের দিনই তো নতুন কিনলে এরকম কালার। আর এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। আমার লার্জ সাইজই লাগে না? লার্জ লাগবে। আর এখানে কালার খুব একটা ভালো লাগছে। এই ব্লুটা কি খারাপ? না, এই ব্লুটা ভালো লাগে না দেখতে আমার। গ্রে? তুমি তো বলো যে গ্রে কালার সুন্দর না। গ্রে সুন্দর না, বাট মাঝে সাঝে পরে না, এটা ভালো লাগছে না। এর থেকে ব্লুটা বেটার। ব্লুটা ভালো না, দাঁড়ান না। আচ্ছা ঠিক আছে, ওই দুটো নিয়ে নাও। দাঁড়ান না, খুলে দেখাচ্ছি। এটা ভালো। ঠিক আছে, তো মোটামুটি শপিং কমপ্লিট করে এই যে আরেকজন রেড কালারের স্নিকার্স ট্রাই করছে। আমার এই সেম জিনিস না দুটো আছে, একটা গ্রে কালার আর একটা ব্ল্যাক কালার, আর এতটা কমফোর্টেবল ওয়ার্কআউট করার সময়। আর দেখলাম যে নতুন লঞ্চ করেছে রেড কালার, রেড কালারটা নিয়ে। আর রেড কালারটা দেখতেও ভালো লাগছে। আই মিন জিমের সময় তখন অন্যান্য কালারের যে ড্রেসগুলো থাকবে না কম্বিনেশন, সেটার সাথে ভালো লাগবে। ভালো লাগছে। মেইনলি জুতোগুলো ভীষণ কমফোর্টেবল, তাই না? পুরো বাসে একটা। আমি একটা পরি ব্ল্যাক। তোমাদেরকে নিয়ে নিচ্ছি। নিয়ে নাও। আমাদের তো শপিং ডান। তো আজকে আমার তো সেরকম খুব একটা শপিং হয়নি। আমি শুধু আমার জন্য নিয়েছি একটা টি শার্ট জিমের,
একটা ওয়াটার বোতল আর কি জানো গ্রিপের ওটা, ব্যাস এইটুকুই। আর ও তো মোটামুটি ওর জন্য আজকে ভর্তি করে শপিং করেছে, 4-5টা টি শার্ট থেকে শুরু করে, প্যান্ট থেকে শুরু করে, গ্লাভস থেকে শুরু করে, তো ভর্তি শপিং, মানে ভর্তি শপিং। এবার যাচ্ছে হচ্ছে এদিকে বিলিং এর কাউন্টারের দিকে। তো আমাদের জিমওয়ার শপিং ডান। আর এই যে আমাদের আজকে এত লম্বা একটা বিল হয়েছে, মানে কিছু কিনিনি ভেবেই এত লম্বা। তাহলে যদি ভাবতাম কিনেছি তাহলে কত লম্বা বিল হতো, জাস্ট ভাবো। কিন্তু জিমওয়ার শপিং এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, একটা জিনিস এখনো বাকি আছে। তো সেই কারণে এখন যাবো বারাসাত। তো যেদিন থেকে জিম জয়েন করেছে না, তো সেদিন থেকে ও আমার কাছে একটা স্মার্ট ওয়াচের জন্য সবসময় বায়না করে, বাট আমি ওকে কিনতে দিই না, কারণ আমি ওকে বলি যে স্মার্ট ওয়াচ ওর হাতে খুব একটা ভালো লাগবে না। কিন্তু সেটা এখন মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে। ইভেন সেই জিনিসটা আজকেও হয়েছে, মানে আমি যদি জিমে কোনো দিন স্মার্ট ওয়াচ না পরে যাই, ওর থেকে খুশি পৃথিবীতে কেউ হয় না। আজকে স্মার্ট ওয়াচ না পরে জিমে গেছি, তো ম্যাডাম তো বিশাল খুশি, বলছে ভালোই হয়েছে, আমি চাই তুমি এরকম রোজ ভুলে যাও, তাহলে আমি যেরকম পড়তে পারছি না তোমারও পড়ার দরকার নেই। তো কাউকে এতটা খুশি হতে দেওয়া যাবে না, তো সেই কারণে ওকে এখন আমি নিয়ে যাবো হচ্ছে স্মার্ট ওয়াচ কিনতে। তো খুশি তো একদম, কিন্তু পাবো কি মন মতো? পাবো। আমি না যখনই ভাবলাম যে তাহলে আমি অনলাইন থেকে অর্ডার করে দিই আমার জন্য, ওকে না বলে আমি অর্ডার করে দেবো, তারপর দেখাবো। বাট ওই সব সময় আমার এমন ভাবে বলে রেখেছে না যে তোর হাতে বললে ভালো লাগবে না, ভালো লাগবে। আমি সেখানে মন থেকে সেই জোরটাই পাই না যে থাক তাহলে কিনবো না, যদি ভালো না লাগে তখন তো বলবে দেখেছিস বলেছিলাম ভালো লাগবে না। তো এই কারণে এখন শুনেও মনে হচ্ছে যদি ভালো না লাগে ভালো লাগবে, আমি তোকে তাহলে আমি তো ইয়ার কি করতাম সেটা না, আমি তো তাহলে কথাটা শোনাতে পারবো না যে বেশ হয়েছে তুমি করনি। আমার তো একটা কথার জায়গা দরকার নাকি? তো কথার জায়গায় অন্য কিছু তৈরি হয়ে যাবে। বাট চলো না, যদি খুব পছন্দ হয় তাহলে তো ভালো, নয় তো আমি চাবো যাতে পছন্দই না হয়। তাহলে আমি সারাদিন তোমার বলতে থাকবো যে বেশ হয়েছে তুমি পরনি স্মার্ট ওয়াচ, বা তোমার স্মার্ট ওয়াচ খারাপ হয়ে যাক, চার্জ শেষ হয়ে যাক। আমি মোটামুটি যতগুলো স্মার্ট ওয়াচ সার্চ করে দেখেছি না, তার মধ্যে ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচটা আমার সব থেকে বেটার লেগেছে। তো সেই কারণে যাচ্ছি এখন বারাসাতে, কারণ বারাসাতে ফার্স্ট ট্র্যাকের একটা স্টোর আছে। দেখি ব্ল্যাকটাই বেটার, এটা ভালো লাগছে। কিন্তু ব্লুটা কি সবকিছু আছে, এটা একটু খুলে দেবো, এটা পুরোপুরি ঠিক করে করবো। ব্লুটা সবকিছুর সাথে ভালো লাগবে, সেটাই, ব্ল্যাকটা সব কিছুর সাথে ভালো লাগবে। ব্লু কালার পরা তো এই জন্য মনে হচ্ছে যেন ম্যাচ হয়ে যাচ্ছে। আমার ড্রেসের কালারের সাথে প্রপার হয়ে যাচ্ছে। তাহলে কোনটা কনফার্ম করছো? ভালো তো দুটোই লাগছে, বাট এটা সবগুলোর সাথে আই থিঙ্ক ভালো লাগবে না। সব ড্রেস আজকে ব্লু পরা তো এই জন্য হাতে মানা, ব্ল্যাকটা নিয়ে নাও, ব্ল্যাকটাই নিয়ে ভালো লাগে। আর আমরা এসেছিলাম হচ্ছে রাউন্ড শেপ নেওয়ার জন্য, তো রাউন্ড শেপ দেখছিলাম, কিন্তু এই যে রাউন্ড শেপ একটা পছন্দ হয়েছিল, বাট ওর হাতে না স্কোয়ার শেপটা বেশি ভালো লাগছে। সেই কারণে ব্ল্যাকটাই নিই, তাহলে ওর ওয়াচের সাথে ম্যাচিং হবে। ঠিক আছে, সব কিছুই ম্যাচিং। তাহলে এটা তো রাউন্ড তাহলে ক্যান্সেল, তাই তো? ঠিক আছে, তাহলে ওটা নিয়ে নাও, এটাই ফাইনালি ম্যাজামেন্ট স্মার্ট ওয়াচ কেনা যান। তো এরপর থেকে আমার আর ঘড়ি পরে নিয়ে টেনশন হবে না, আর কোনো চাপ নেই। আর একদম সেম টাইপেরই নিয়ে নিয়েছি, তখন চাপ নিয়ে পছন্দ হয়েছে, পরে ভালোও লাগছিল বাইরে। আমি দেখেছো তোমার বলি আমার একটা স্মার্ট ওয়াচ করলে ভালো লাগবে, বাট আমি ভাবছিলাম কি রাউন্ড শেপটা বেশি ভালো লাগবে, কিন্তু স্কোয়ারটা বেশি ভালো লাগছে। মাঝে মধ্যে আমার কথা বিশ্বাস করতে হবে, তুমি করো না। হ্যাপি হ্যাপি। তো আমার ঘড়ির পেমেন্টও ডান হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। তো শপিং তো আজকে সারাদিনে অনেক হলো, সেই জিমওয়ার শপিং থেকে শুরু করে গোল্ড শপিং পর্যন্ত। তো এখন মাঝখানে একটা ওয়াচও ছিল, সেটা ভুলে গেলে, মানে সেই কারণে তো বললাম যে জিমওয়ার থেকে শুরু করে গোল্ড শপিং পর্যন্ত। আচ্ছা, ওটাও তো জিমওয়ারের মধ্যেই চলে যাচ্ছে। সেটাই, তো এখন পেয়ে গেছে ভীষণ খিদে, তো সেই কারণে আসলাম কিছু ডিনার করার জন্য। তো এবার দেখি কি অর্ডার করি। আমি তো সেই খেয়েছি, সে একটা র্যাপ, তারপর থেকে লিটারালি কিচ্ছু খাইনি। তো আজকে তো আমি একদম মন ভরে খাবো। আর মানে ও এবার রোগা হয়েই ছাড়বে, ঠিক আছে? কারণ ও এক্সারসাইজ করছে, জিমের আগে শুধু খাচ্ছে কফি আর বিস্কুট, আর জিমের পরে নাকি একটা র্যাপ। মানে এমনি জিমে গিয়ে ক্যালোরি বার্ন করছে, মানে আমার থেকেও 2 গুণ 3 গুণ বেশি কার্ডিও করে। তো তারপরেও ডায়েট এত মেনটেন করছে, তো ম্যাডামের 6 প্যাক ইজ কামিং। না, এই যে এখন খেয়ে নিচ্ছে, এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট 6 প্যাক, আই ওয়ান্ট ব্যালেন্স।
এই তো দেখি এবার কি অর্ডার করা যায়। ঠিক আছে, তার মানে আজকে ট্রিটটা আমার তরফ থেকে, তাই তো? একদম ডান। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি স্টার্টার, আর এটা হচ্ছে স্টার্টারের প্লেট, যেখানে আছে হচ্ছে ভেজ চপ, এটা ফিশ চপ, আর এটা হচ্ছে চিলি অ্যান্ড চিকেন, যেটা তাওয়া চিকেন যেটা চিলি দেওয়া। তো এবার ট্রাই করে দেখি, স্মেলটা তো দারুণ আসছে। তো ফার্স্টে আমি আগে চিকেন ট্রাই করবে, তাই তো? মানে এই চিকেনটা এরকম আমরা ট্রাই করিনি। ট্রাই করো। হালকা স্পাইসি, দারুণ লাগে। আর এই যে হচ্ছে আমাদের মেন কোর্স, আর মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে ভেজ পোলাও, আর এটা হচ্ছে চিকেন কষা। তো আমরা তো জাস্ট বাড়ি আসলাম, আর সোনার দোকানের ভেতরে তো এত বেশি ভিডিও বা কিছু করা যায় না, তো ভাবলাম তোমাদের বাড়িতে এসে দেখাই যে গৌরব আজকে কোন রিংটা পছন্দ। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, মানে আমি তোমাকে তো কিছু বলতে পারিনি, এটা কি জন্য, মানে কি কারণে হঠাৎ, মানে কি হলো তোমার? কোনো কিছুর কোনো কারণ লাগে না, এমনিও মাঝে মধ্যে একটু কিনতে হয়, মাঝে মধ্যে নিজের কালেকশন বাড়াতে হয়, কিনতে হয়, তো সেই সব কারণে, এইসব আর কিচ্ছু না। এক্সট্রা সবসময় কারণ লাগে না, যে না সবসময় এক্সট্রা কারণ লাগে। কি জানি কখন তোমার কি হয়। তো এবার দেখাই যে কোনটা পছন্দ করে। তোমার পছন্দ হয়েছে না এটা? দারুণ পছন্দ হয়েছে। তো এই যে হচ্ছে, তো এই রিংটা তো ফাইনালি গৌরব চুজ করেছে। মানে আমাদের ওখানে গিয়ে শেষে কি হচ্ছিল, আমরা এত কনফিউজড হয়ে যাচ্ছি। আমি না, আমরা দুজনে মিলে চুজ করেছি। সেটাই, দুজনে মিলে তো চুজ করেছি, অবভিয়াসলি আমরা সবকিছু দুজন মিলেই চুজ করে কিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে এত কনফিউশন চলে আসছিল, মানে আমাদের ওখানে 3-4টে আংটি, মানে 4টে মতো তো আমাদের পছন্দ, মানে প্রচুর কালেকশন ছিল। তা আমাদের 4টে, মানে যেটা ওর হাতেও ভালো লাগছে, ডিজাইনটা খুব একটা। আর লাস্টে তো দুটো মানে একদম পুরোপুরি পছন্দ হয়ে গেছে, আর ও আমাকে বলছে তুমি দুটোই নিয়ে নাও। আমি বললাম হ্যাঁ সেটাই বাকি আছে, পুরো দোকানটাই নিয়ে নি। কারণ দুটোই ভালো লাগছিল, বললাম দেখো দুটোই ভালো লাগছে, একটা কাজ করে দুটোই নিয়ে নাও, কোনো ইয়ে না। কিন্তু বললো অনেকে একটাই নিতে চাচ্ছে না, আবার দুটো নেই, কিন্তু সত্যি দুটো ডিজাইনই ভালো ছিল। বাট ফাইনালি সেই দুটো আরো 10 বার 15 বার পরে ফাইনালি দেখার পর মনে হচ্ছে যে এটার ডিজাইনটা একটু বেশি স্টাইলিশ, মানে হয় না রেগুলার ওয়্যারের জন্য অত বেশি মোটা বা অত বেশি ডিজাইন হয় না, একটু ম্যাট ফিনিশের মধ্যে। তার উপর আবার ওয়ার্কআউট করি, তো বেশি মোটা হলে সমস্যা হয়ে যাবে। জন্য হাতে যেটা পরে নর্মাল ব্যান্ড টাইপের ওরকমই বেটার। বাট দুটো পরপর তো রিং ভালো লাগবে না, ওরকম রিং হলে তো আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসতে পারতাম, ডিজাইনের ব্যাপারই থাকতো না। আমি জানতাম চলো রিং এর মধ্যে যেরকম পছন্দ হবে আমি যাবো। আচ্ছা, এই স্পেশাল গিফটের কারণটা কি বলো তো? বললামই তো, কোনো কারণ নেই, এক কথা কেন বলো কারণটা কি বলো? সত্যি কোনো কারণ নেই, এমনি যে হয় না মাঝে মধ্যে একটু স্পেশাল ফিল করতে হয়, একটু জিনিসটা হয় না, কিছু কিছু জিনিস তো থেকে যায়, যেমন এরকম টাইপের জিনিস থেকে যায়। আরো জিনিস প্রোটিন পাউডার কি হবে, খেতে খেতে শেষ হয়ে যাবে, একটা জিনিস ইউজ করতে করতে নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হওয়ার ব্যাপার থাকে না। তো এরকম টাইপের গিফট রেখে দিতে হয়, এটা আমি মানি, তো সেই কারণে। তো এই যে আমার রিং পরার পর এরকম লাগছে, দারুণ লাগছে দেখতে। এটা না হালকা একটু টাইট, মানে আমি এটা যেটা পরি একদম পুরো লুজ, আমি এটা লুজ পরতে পছন্দ করি, বাট এটা হালকা একটু টাইট। একটু টাইটই ভালো, ওটা টাইট হয় একটু ভালো, সেটা না, ওটা পরতে পরতে লুজ হয়ে গেছে, বাট ভালো লাগছে দেখি। এটা তো ভালো ছিল, এটাই বেশি ভালো।